তন্মধ্যে অন্যতম একটি ব্যাপক চরিত্র হচ্ছে মানুষের মাঝে অবৈধ লোভ লালসা। মানুষের মধ্যে আল্লাহ তাআলা লোভ লালসা দান করেছেন, কিন্তু সেটা যদি অবৈধ পর্যায়ে চলে যায়, সেটা যদি অপছন্দনীয় পর্যায়ে চলে যায়, ঘৃণিত লালসা হয়ে থাকে, তাহলে সেটা কখনোই শরীয়ত সম্মত নয়। আল্লাহ এবং আল্লাহর রসুল কখনোই এই ধরনের লোভ লালসাকে পছন্দ করেন না। লোভ লালসা মৌলিকভাবে দুই প্রকার। একটি হচ্ছে হিরসুন নাফি', আরেকটিকে বলা হয়ে থাকে হিরসুন ফাজি', উপকারী লালসা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষতিকর লালসা। উপকারী লালসা কি? উপকারী লোভ কি? ইলমের প্রতি লোভ, আমলের প্রতি লোভ, নেক কর্মের প্রতি লোভ, কুরআন তিলাওয়াত, জিকির, ইবাদত, জান্নাতের প্রতি লোভ, জান্নাতের নাজ নিয়ামতের প্রতি লোভ। এই লোভগুলোকে বলা হয়ে থাকে হিরসুন নাফি', উপকারী লোভ। আর কিছু লোভ রয়েছে যেগুলোকে বলা হয়ে থাকে হিরসুন ফাজি', অনুপকারী লোভ, ক্ষতিকর লোভ, যার ক্ষতি তাকে এতটাই সাধন করে এক পর্যায়ে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। লোভে পাপ, পাপে মৃত্যু। তো পাপ করতে 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 যখন তার তরি পূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যান। এই জন্য এই ধরনের লোভ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভের ব্যাপারটিকে এভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তিরমিজি শরীফের 2376তম হাদিস, মা যিবানি জাইআনি উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। দুটি ক্ষুধার্ত নেকড়ে মেষপালের মধ্যে ছেড়ে দেওয়া যতটা না ক্ষতিকর, তার চেয়ে শতগুণ ক্ষতিকর বিষয় হচ্ছে মানুষের দ্বীনের জন্য, মানুষের সম্পদ এবং সম্মানের প্রতি লোভ লিপ্সা হওয়া। দ্বীনের জন্য এতটাই ক্ষতিকর। দুটা নেকড়ে, ক্ষুধার্ত নেকড়ে যদি ছাগল পালের মধ্যে প্রবেশ করে, ততটা ক্ষতিকর নয়। মানুষের সম্মান, মর্যাদা আর সম্পদের প্রতি মোহ ততটা ক্ষতিকর। তো কত কঠিন বিষয় এই লোভ লালসা, কত কঠিন বিষয়। এক লোভের কারণে মানুষ কত ধরনের অপরাধে লিপ্ত হয়ে পড়ে। তো লোভ, মানুষের এই লোভ দুই প্রকার। একটি হচ্ছে সম্পদের লোভ, আরেকটি হচ্ছে মর্যাদার লোভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসের মধ্যে বলে দিলেন, হিরসুল মারই আলাল মালি ওয়াশ শারাফ, হুব্বে জাহ, হুব্বে মাল। আমাদের পরিভাষায় আমরা বলে থাকি হুব্বে জাহ, হুব্বে মাল, অর্থাৎ পদের মর্যাদা, পদের লোভ, মর্যাদার লোভ, আর দ্বিতীয় হচ্ছে মালের লোভ, সম্পদের লোভ। এই দুই লোভ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের জীবনকে নিঃশেষ করে দেয়। তো সম্পদের লোভ দুই প্রকার। সম্পদের লোভ দুই প্রকার, একটি হচ্ছে বৈধ, আরেকটি হচ্ছে অবৈধ। অবৈধ যে লোভ সেটা তো আমাদের সকলেরই জানা রয়েছে, অর্থাৎ হারাম পন্থায়, হারাম উপায়ে যত উপার্জন করা হবে সে সবগুলোই হচ্ছে অবৈধ। আরেকটি হচ্ছে বৈধ লোভ, কিন্তু বৈধ লোভের ক্ষেত্রেও সীমাতিরিক্ত হলে সেটা তখন পছন্দনীয় পর্যায়ে আর থাকে না। সেটা আল্লাহ তাআলা, আল্লাহর রসুল পছন্দ করেন না, বরং সেই লোভ হচ্ছে ঘৃণিত লোভ। যে লোভ অবৈধ লোভে পৌঁছাতে সাহায্য করে, তাকে সীমানার গণ্ডি থেকে বের হয়ে যেতে সাহায্য করে, এমন বৈধ লোভও কাম্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। সাহাবায়ে কেরামের ঘটনাও এই সম্পর্কে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বরের গনিমতের সম্পত্তি বন্টন করেছিলেন, যুদ্ধলব্ধ প্রাপ্ত সম্পদকে গনিমত বলা হয়ে থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের সম্পত্তি বন্টন করে দিয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে। তো যারা ধনী ছিল, তারা যারা গরিব সাহাবী ছিল, তাদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করছিলেন।
তো হযরত আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আমার ভাই খায়বরের 100টি অংশ খরিদ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অংশ অংশ করে বন্টন করে দিয়েছেন। তো এনারা দুইজন গরিব সাহাবীদের কাছ থেকে 100টা অংশ খরিদ করেছে। তাবরানী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই সংবাদ পৌঁছলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করলেন যে দুটি নেকড়ে মেষপালের মধ্যে প্রবেশ করা ততটা ক্ষতিকর নয়, মানুষ সম্পদের লোভ এবং সম্মানের লোভ তার জন্য যতটা ক্ষতিকর। এই হাদিস তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ক্রয় করাটাকে পছন্দ করেননি। প্রয়োজনের অতিরিক্ত, এতই অতিরিক্ত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এবং এটা তাকে দুনিয়ামুখিতার দিকে ফিরিয়ে নিতে পারে, আল্লাহকে ভুলিয়ে দিতে পারে, সম্পদের মোহে তাকে লিপ্ত করে দিতে পারে। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা শুরার 20 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের সফল চায়, আখিরাতের ফসল চায়, আমি তাকে বৃদ্ধি করে দিব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে দুনিয়ার ফসল কামনা করবে আমি তাকে কিঞ্চিত দান করব, যতটুকু তার ভাগ্যে লেখা রয়েছে সে ততটুকুই পাবে, এর বেশি সে পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না। যেহেতু সে দুনিয়া কামনা করেছে, দুনিয়ার পেছনে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, যতটুকু তার জন্য আমি লিখেছি সে কিঞ্চিত ততটুকুই পাবে। কিন্তু যেহেতু সে দুনিয়া কামনা করত, এজন্য সে আখিরাত হারাবে। আর যে দুনিয়ার পেছনে লাগবে না, আখিরাত কামনা করবে, আখিরাতের ফসল চাইবে, তার যতটুকু আমি লিখে রেখেছি তাকে ততটুকুই দিব, কিন্তু আখিরাতে তাকে আমি বৃদ্ধি করে দিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরো এই ধরনের আয়াত উল্লেখ করেছেন। অসংখ্য আয়াত রয়েছে যে দুনিয়ার মোহ মানুষের অন্তর থেকে বের করার জন্য আল্লাহ তাআলা কিভাবে দাওয়াত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আত-তারগীব ওয়াত তারহীবের 3824তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান আহাব্বা দুনিয়াহু আবাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করলো সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আবাররা দুনিয়াহু, আর যে ব্যক্তি আখিরাতকে মহব্বত করলো সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। তাহলে দুটো কারো অন্তরে একত্র হওয়া সম্ভব নয়, যে দুনিয়াকেও অন্তর থেকে ভালোবাসবে আবার আখিরাতকেও অন্তর থেকে ভালোবাসবে। এই দুই ভালোবাসা কারো অন্তরে একত্রিত হওয়া সম্ভব নয়। হয় দুনিয়ার ভালোবাসা বেশি থাকবে, অন্যথায় আখিরাতের ভালোবাসা বেশি থাকবে। তো যে আখিরাতকে বেশি ভালোবাসবে সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে, আর যে দুনিয়াকে বেশি ভালোবাসবে সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। এখন দায়িত্ব আপনার আমার, কোনটা করব? দুনিয়াকে বেশি ভালোবাসে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করব, নাকি আখিরাতকে ভালোবেসে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলে গিয়েছেন, ফাআসিউ মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব তোমরা যা ধ্বংসশীল তার উপরে যা বাকি থাকে, ধ্বংস হওয়ার নয়, এমন বস্তুকে প্রাধান্য দাও। তো দুনিয়া ধ্বংসশীল, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিও না। আর আখিরাত কখনোই শেষ হবে না, শুরু হবে, যা বাকি থাকবে, যার কোনো শেষ নেই, সেটাকে তোমরা প্রাধান্য দাও। এই জন্য দুনিয়ার যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য লালায়িত থাকা, ততটুকুর কামনা বাসনা অন্তরে রাখা প্রয়োজন মাফিক। এর বেশি আরো চাই, আরো চাই, আরো চাই, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, অভাব নেই, দেশে বিদেশে সম্পত্তির পাহাড়, এরপরও মনের কামনা বাসনা লোভ শেষ হয় না। এত সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পত্তি গুণে শেষ করতে পারবে না। নিজের সন্তানাদের জন্য সম্পত্তি কুক্ষিত করেছে, এরপরে নিজের নাতিদের জন্য পর্যন্ত সম্পদ রেখে যাচ্ছে, সেই নিয়তে পর্যন্ত সম্পদ উপার্জন করছে।
সম্পদের লিপ্সা শেষ হচ্ছে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাকাসুরের মধ্যে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোমাদের সম্পদের আধিক্য তোমাদেরকে বেপরোয়া করে রেখেছে, গাফেল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরের দৃশ্য অবলোকন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের অবস্থা কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন। তিরমিজি শরীফের 2337তম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিসুন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বনি আদমকে যদি স্বর্ণের দুটি উপত্যকা দেওয়া হয়, স্বর্ণের দুটি উপত্যকা যদি এই মানব জাতিকে দেওয়া হয়, এরপরও সে 3 নম্বর উপত্যকার জন্য লালায়িত হবে। সে আরো একটি স্বর্ণের উপত্যকার জন্য লোভ করবে। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, তাকে একমাত্র তার মুখকে, কবরের মাটি তাকে ভরতে পারে, কবরের মাটি তার মুখকে ভরে দিতে পারে। এছাড়া তার মুখের এই লোভ আর লালসা কখনোই তৃপ্ত হবে না, পূর্ণ হবে না। মানুষের অবস্থা হচ্ছে এমন। এজন্য এই ধরনের অতিমাত্রায় লোভ করা, অতিরিক্ত লোভ লালসা করা, যার কোনো প্রয়োজন নেই, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর রাসূলও পছন্দ করেন না। যদিও সেটা বৈধ পন্থায় হয়ে থাকে, যদিও সেটা বৈধ পন্থায় হয়ে থাকে, অবৈধ পন্থায় নয়, বৈধ পন্থাই হচ্ছে। কিন্তু এই পরিমাণ সম্পত্তি, যে পরিমাণ সম্পত্তি তার প্রয়োজন নেই, তার সন্তানাদেরও প্রয়োজন নেই, এরপরও তার সেই আশা, তার সেই লালসা, তার সেই কামনা বাসনা, তার লোভ লিপ্সা শেষ হচ্ছে না, এটা উচিত নয়। এই জন্য ওলামায়ে কেরাম আমাদের সামনে সমাধান রেখে দিয়েছেন। কারণ সবচেয়ে বড় ধনী পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি যার অন্তর ধনী। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে অন্তরের মধ্যে যার ধনাঢ্যতা রয়েছে। আর যার অন্তরে ধনাঢ্যতা নেই, সম্পদের ধনাঢ্যতা রয়েছে, কিন্তু সে সম্পদের আরো কামনা বাসনা করছে, প্রকৃত অর্থে এই ব্যক্তি ফকির, সে ধনী নয়। কারণ তার মধ্যে কামনা বাসনার কারণে সে লালায়িত, সে আরো চাচ্ছে। আর যার সম্পত্তি কম, সে অল্পে তুষ্ট, তার আশা আকাঙ্ক্ষা নেই, সে অল্পতেই সন্তুষ্ট, এই ব্যক্তি হচ্ছে ধনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, ইবনে মাজাহ শরীফের 4107 হাদিস, ইয়াবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। হাদিসে কুদসি বর্ণনা করেছেন আল্লাহ তাআলার মুখ নিঃসৃত বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য ফারেগ হয়ে যাও, ইবাদতের জন্য অবসর হয়ে যাও। আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি ধনাঢ্যতা দ্বারা ভরে দিব। ওয়া আসুদ্দু ফাকরাক, এবং তোমার দারিদ্রতা থেকে আমি তোমাকে মুক্ত করে দিব, তোমার দরিদ্রকে আমি বন্ধ করে দিব। ওয়া ইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান, আর যদি তুমি সেটা না করো, তুমি যদি এর পেছনে লেগেই থাকো, তাহলে আমি তোমার অন্তরকে ব্যস্ততা দ্বারা, শগল দ্বারা ভরে দিব। তুমি ব্যস্ততার মধ্যে পেঁচিয়ে যাবে, এক ব্যস্ততার থেকে বের হবে, আবার আরেক ব্যস্ততা তোমাকে পেঁচিয়ে ধরবে। এক সমস্যা থেকে মুক্ত হবে, আবার আরেক সমস্যা তোমাকে, এই ধরনের সমস্যার মধ্যে লেগেই থাকবে। কারণ তুমি তো আমার ইবাদতের জন্য নিজেকে অবসর করো নাই, সে কারণে তোমার সমস্যা শেষ হচ্ছে না, তোমার ব্যস্ততা শেষ হচ্ছে না। মালাতু সাদরাকা শুগলান, বিভিন্ন ব্যস্ততা দিয়ে তোমাকে আমি পেঁচিয়ে ধরবো। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, এবং তোমার দরিদ্রতাকে আমি বন্ধ করব না, তোমার দরিদ্রতা চলতেই থাকবে। সে মনে করে আরো সম্পত্তি অর্জন করলে আমার প্রয়োজন পুরা হবে, কিন্তু সে যতই সম্পত্তি অর্জন করে, ততই তার খরচের খাত বেড়ে যায়, ততই তার সম্পদ নষ্ট হয়। এবং এমন এমন অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, যে সকল অবস্থা সে কখনো কল্পনাই করে নাই। ওই সকল জায়গাগুলোতে তার সম্পদ পানির মতো চলে যাচ্ছে। অর্থাৎ সম্পদের মধ্যে বরকত নেই। বরকত ভিন্ন জিনিস, সম্পদের প্রাচুর্য এটা বরকত নয়।
বরকত হচ্ছে অল্প সম্পদের মধ্যে সহজে প্রয়োজন পূরণ হয়ে যাওয়া। কিন্তু অঢেল সম্পত্তি, এরপরে আরো সম্পত্তির প্রয়োজন, পুরা হচ্ছে না, তার মানে বরকত নেই। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, আমি তোমার দরিদ্রতাকে বন্ধ করব না, তোমার অন্তরের মধ্যে দরিদ্রতা ঢেলেই রাখবো। হাজার লক্ষ কোটির মালিক হবে তুমি, এরপরে তোমার সম্পদের কামনা শেষ হবে না, সম্পদের পেছনে তুমি লেগে থাকবে। তুমি আল্লাহকে ভুলে যাবে, রসুলকে ভুলে যাবে, কোরআন হাদিসকে ভুলে যাবে, তুমি আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার পেছনে তুমি এভাবে লেগে পড়বে, শেষ পর্যায়ে তোমার মৃত্যু চলে আসবে। দ্বিতীয় হচ্ছে হুব্বে জাহ, অর্থাৎ সম্পদের মর্যাদার লিপ্সা, মর্যাদার লোভ, পদের লোভ, নেতৃত্ব, কর্তৃত্ব, সম্পদ লাভের মাধ্যমে মর্যাদার লোভ, মানুষের সম্মানের লিপ্সা, মর্যাদার লোভ, এটা অত্যন্ত কঠিনতম একটি বিষয়। সম্পদের লোভের চেয়েও আরো বেশি গুরুতর হচ্ছে মর্যাদার লোভ করা। এর জন্য মানুষ নিজের জীবনের সকল সম্পত্তি শেষ করতে বাধ্য হয়, সবকিছু শেষ করে দিতে সে রাজি আছে, কিন্তু তার সম্মান সে নষ্ট করতে রাজি নয়। সম্মানের জন্য, মর্যাদার জন্য সে সবকিছু করতে তৈরি আছে। তো নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, সম্পদ লাভের মাধ্যমে মর্যাদার লোভ। তো এই মর্যাদার লোভের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানুষ এই মর্যাদার জন্য কি করে থাকে, কর্তৃত্ব, ক্ষমতার জন্য, এটা লাভ করার জন্য মানুষ কত নানা চেষ্টা করে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, লা তাসআলিল ইমারাতা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন ওয়াকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। বুখারী শরীফের 6622তম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতার ব্যাপারে বলেছেন আব্দুর রহমান সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি নেতৃত্ব কামনা করো না, তুমি ক্ষমতা চেয়ে নিও না, কারণ এটা যদি তোমাকে দেওয়া হয়, তোমার চাওয়ার কারণে যদি তোমাকে দেওয়া হয়, তাহলে ওয়াকিলতা ইলাইহা, তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে, তোমার ঘাড়ের উপরে এই দায়িত্বকে বোঝা হিসাবে দেওয়া হবে, যদি তুমি চাওয়ার মাধ্যমে, কামনার মাধ্যমে এই ক্ষমতা লাভ করে থাকো। ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন, আর যদি তোমার চাওয়া ব্যতীত লোকেরা তোমাকে ক্ষমতা দান করে, তুমি চাও নাই কিন্তু মানুষ তোমাকে পছন্দ করেছে, মানুষ তোমাকে বাধ্য করেছে তোমাকে ক্ষমতা নেবার জন্য, তাহলে ওয়াইনতা আলাইহা, এ ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। তাহলে ক্ষমতা এটা চেয়ে নেওয়ার বস্তু নয়। আল্লাহ তাআলা মানুষের মধ্যে যার প্রতি ভালোবাসা সৃষ্টি করবেন, মানুষ তাকে বলবে আপনি এই দায়িত্ব গ্রহণ করুন, তখন সে দায়িত্ব গ্রহণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা বর্ণনা করে গিয়েছেন, এই ক্ষমতার লোভ আমাদের মধ্যে কি পরিমাণ হবে, এই নেতৃত্ব, কর্তৃত্বের লোভ, এই সম্মানের লোভ আমাদের অবস্থায় কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 7137তম হাদিস, 47তম হাদিস, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাতি ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, নিঃসন্দেহে কিয়ামতের আগে তোমাদের অবস্থা হবে, তোমরা ইমারতের প্রতি, তোমরা নেতৃত্ব গ্রহণ করার প্রতি এতটাই লালায়িত হবে, এতটাই লালায়িত হবে যে শেষ পর্যন্ত তোমরা অপমানিত হয়েও তোমরা এই নেতৃত্বকে গ্রহণ করতে চাইবে। এবং সাতাকুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এবং এটা, এই নেতৃত্ব, কর্তৃত্ব গ্রহণ করা কিয়ামতের দিন তোমাদের জন্য লজ্জার কারণ হবে, তোমাদের জন্য লজ্জার কারণ হবে। দুনিয়াতে তোমরা এই নেতৃত্বের জন্য এতটাই লালায়িত হবে, এতটাই নেতৃত্বের পেছনে পড়ে যাবে, তোমরা অন্ধ হয়ে যাবে। এটা এমন এক বিষয় যে নেতৃত্ব গ্রহণ করার জন্য, পদ পাওয়ার জন্য, ক্ষমতা লাভের জন্য মানুষ এতটাই অন্ধ হয়ে যায়, নিজের দ্বীন, ঈমান, নিজের আখিরাত সবকিছুকে বিসর্জন দিতে সে রাজি থাকে। তার কাছে ক্ষমতাই বড়, তার কাছে নেতৃত্বই বড়, তার কাছে সম্মানটা বড়, কিন্তু তার কাছে আখিরাত বড় নয়, ধর্ম তার কাছে বড় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল বিদায়া ওয়ান নিহায়া
এই কিতাবের 3য় খণ্ডের 665তম পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনার মাধ্যমে আমাদের বড় শিক্ষার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাজরান একটি এলাকা ছিল। সে এলাকায় খ্রিস্টানদের বসবাস ছিল। তো তৎকালীন সময়ে নাজরান এলাকা থেকে খ্রিস্টানদের পক্ষ থেকে 60 জনের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসছিলেন। তাদের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন যারা গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। তারা ছিলেন খ্রিস্টানদের মধ্যে আলেম। এই 3 জনের মধ্যে আবার একজন ছিলেন আবু হারেসা, যিনি হচ্ছেন পাদ্রী, ধর্মগুরু। তাকে তৎকালীন সময়ে পুরো খ্রিস্টান রাজ্যে, সারা বিশ্বের মধ্যে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু ছিল এই আবু হারেসা। তার নামে বহু গির্জা পর্যন্ত তৈরি করা হয়েছে। রোমে, তৎকালীন সময়ে তো পরাশক্তি ছিল রোম, পারস্য। তো রোমের মধ্যে তার নামে বহু গির্জা তৈরি করা হয়েছে এই আবু হারেসার নামে। কত বড় ব্যক্তি ছিলেন! তো সেই আবু হারেসা যখন চলছিলেন, তো তার যে ঘোড়া ছিল, হঠাৎ সেই ঘোড়ার পা মাটিতে গেড়ে যায় এবং বসে পড়ে। পাশের ব্যক্তি বলে উঠল, তাইসাল আবাদ, মুহাম্মদ ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ সে মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে আমরা সাক্ষাতের জন্য যাচ্ছি, তো আমাদের এই যাত্রা শুভ নয়, আমাদের এই যাত্রা অশুভ। তাহলে মুহাম্মাদের অশুভতা তার উপরে এসছে, এটা সে মনে করলো। সেই কারণে সে বলল, তাইসাল আবাদ, মুহাম্মদ ধ্বংস হোক। এই কথা বলার সাথে সাথে সে আবু হারেসা বলে উঠলো, তুমি ধ্বংস হও, তুমি কেন এই কথা বলছো? এই কথা বলার পরে সে আশ্চর্য হয়ে গেল। তো পাদ্রীর দিকে দৃষ্টিপাত করে আশ্চর্যান্বিত দৃষ্টিতে তাকালো, তাকিয়ে বলল, কেন আপনি আমার ধ্বংসের কামনা করছেন? আবু হারেসা বলল, তুমি কি জানো ইনি হচ্ছেন প্রকৃত শেষ নবী, ইনি হচ্ছেন সেই নবী যার ব্যাপারে ইনজিলের মধ্যে বলা হয়েছে, ইনি সত্য নবী, আর তুমি তার ব্যাপারে এই কথা বলছো? তখন সে বলল, তো আপনি যদি জেনেই থাকেন, আপনি যদি বিশ্বাস করেন ইনি শেষ নবী, তাহলে আপনি কেন তার কথা মেনে নিচ্ছেন না? আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন না? আবু হারেসা তখন যে উত্তরটি দিয়েছিল সেটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয়। তিনি তখন বললেন, আমি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় খ্রিস্টান জাতির ধর্মগুরু। আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেই, তাহলে আমার সেই সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, ক্ষমতা, কর্তৃত্ব সবকিছু চলে যাবে, আর আমি এটা করতে দিতে পারি না। তাহলে সে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং সে স্বীকারও করে যেটা সে বিপদে পড়ে বলেছে, কিন্তু সে শুধুমাত্র ক্ষমতার লোভের কারণে তার কর্তৃত্ব, সম্মানকে টিকিয়ে রাখার জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছে না। তাহলে ক্ষমতার মোহ কত কঠিন বিষয়! ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয়, ধর্ম থেকে বিমুখ রাখে। ক্ষমতার লোভ, লিপ্সা এই ধরনের পরিস্থিতি মানুষকে সৃষ্টি করে দেয়। দ্বিতীয় সম্মানের আরেকটি বিষয় হচ্ছে, সম্মানের লোভের দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ইলম ও আমলের মাধ্যমে নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বের কামনা করা। ইলম ও আমলের মাধ্যমে, ভালো কর্মের মাধ্যমে নেতৃত্ব, শ্রেষ্ঠত্বের লোভ করা, এটি হচ্ছে আরো একটি লোভ। সম্মানের দ্বিতীয় লোভ হচ্ছে ইলমের মাধ্যমে লোভ করা, আমলের মাধ্যমে লোভ করা। ইলম অর্জন করলো এই জন্যে যে মানুষটাকে বড় আলেম বলবে, মানুষটাকে বড় বক্তা বলবে, মানুষটাকে বড় জ্ঞানী বলবে, মানুষটাকে বড় কারি বলবে, এই জন্য সে কুরআন তেলাওয়াত করবে। মানুষটাকে বড় পরহেজগার বলবে, বড় ইবাদত গুজার, তাকওয়া মুত্তাকী বলবে, এই জন্য সে ইবাদত বন্দেগী করে। তো এভাবে সে মানুষের উপর শ্রেষ্ঠত্ব কামনা করতে চায়, মানুষের উপর মর্যাদা লাভ করতে চায়। এই লোভে সে ইবাদত বন্দেগী করে। এটাও বড় একটি গুনাহের বিষয়, এটাও বৈধ নয়। এই আমল তাকে জাহান্নামে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2654তম হাদিস, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই উদ্দেশ্যে ইলম অর্জন করলো
যে সে ওলামায়ে কেরামের সাথে মোকাবিলা করবে, ওলামায়ে কেরামের সাথে মোকাবিলার উদ্দেশ্যে ইলম অর্জন করে। ইলম আমলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করে না, অন্যদের সাথে পাল্লা দেবার জন্য ইলম অর্জন করে। আউল ইউমারিয়া বিহি সুফাহা, অথবা নির্বোধদের সাথে বিতর্ক করার জন্য ইলম অর্জন করে। আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাস ইলাইহি, অথবা মানুষ তার দিকে দৃষ্টিপাত করবে, মানুষ তার দিকে মাথা উঁচু করে তাকাবে, মানুষ তার দিকে ইশারা করবে, কত বড় আলেম, কত বড় ব্যক্তি, দেখেছো? তো এই ধরনের মাথা উঁচু করে তাকাবার জন্য, মানুষ তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য সে ইলম অর্জন করবে। যদি এটা করে থাকে আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ওলামায়ে কেরামের জন্য, বা যারা যে সকল দিনদার ভাইয়েরা রয়েছে, যারা ইবাদত গুজার, তাদের জন্য বড় সতর্কবাণী। কেন আমরা ইলম বিতরণ করছি, কেন আমরা কিরাত পাঠ করছি, কেন আমরা দ্বীনের কাজ করছি, ভালো কাজ কেন করছি, দানশীলতায় কেন লিপ্ত হচ্ছি, দান কেন করছি? আজকে বিভিন্ন জায়গায় মানুষ দান করে, কিন্তু তার নামটিকে যদি উচ্চারণ করা না হয়, তাহলে সেখান থেকে ওই মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায়। কেন? তার নামকে কেন উচ্চারণ করে দোয়া করলো না? যদি এই ধরনের দানশীলতায় কেউ লিপ্ত হয়, এই ধরনের ইলম বিতরণে কেউ লিপ্ত হয়, এই ধরনের শাহাদাত কেউ বরণ করে, তাহলে কিয়ামতের ময়দানে তাদের দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলন শুরু করবেন। বুখারী শরীফের দীর্ঘ হাদিস রয়েছে, সেই হাদিস আমাদের সকলের জানা রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে প্রজ্বলন করার মাধ্যমে জাহান্নামের আগুনের সূচনা করবেন: শহীদ, কারি এবং দানশীল। কেন? পৃথিবীতে তারা মানুষের যশ খ্যাতি, মানুষের কাছ থেকে সম্মান পাবার জন্য শহীদ হয়েছিল, সম্মান পাবার জন্য দান করেছিল, সম্মান পাবার জন্য ইলম এবং কেরাতের বিতরণ করেছিল। আর সেটা তো সে দুনিয়াতে পেয়েই গিয়েছে। মানুষ তাকে বড় কারি বলেছে, মানুষ তাকে বড় আলেম বলেছে, মানুষ তাকে বড় দানশীল বলেছে, মানুষ তাকে বীর শ্রেষ্ঠ শহীদ বলেছে। তার কামনা বাসনা হয়ে গিয়েছে, এখন আখেরাতে তার কিছু পাওয়ার নেই। এই কারণে আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালাবেন। কত কঠিন বিষয়! এজন্য এই ধরনের লিপ্সা নেক কাজের মাধ্যমে, অর্থাৎ মন্দের বিনিময়, ভালোর বিনিময়ে মন্দ গ্রহণ করা, কতটাই মন্দ বিষয়। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাদের এই ব্যবসা সফল তো হয়নি, বরং তারা বিপদগামী হয়ে গিয়েছে। তারা ভালো বিষয়কে বিক্রয় করে মন্দ বিষয়কে ক্রয় করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এরপরে বিষয় হচ্ছে, এই লোভ থেকে আরো একটি বিষয় হয়, এই লোভ থেকে সৃষ্ট, সেটি হচ্ছে বখল। বখল মানে কৃপণতা। বখল থেকে, কৃপণতা থেকে আরো আরেকটি গুরুতর গুনাহের কাজ হয়, সেটি হচ্ছে আশহ। শহ অর্থ হচ্ছে কৃপণতার সাথে জুলুম করা, কৃপণতার সাথে জুলুম করা। অনেক ব্যক্তি রয়েছে সম্পদের লোভের কারণে কৃপণ হয়, সম্পদের মোহের কারণে সে কৃপণ হয়। কিন্তু কিছু ভাই আছে আরো কৃপণতার ক্ষেত্রে আরো বেড়ে যায়, অর্থাৎ কৃপণতার সাথে সাথে সে মানুষের উপর জুলুমও করা শুরু করে দেয়, মানুষের সাথে শত্রুতা করে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ কামনা করে, যে কোনো ধরনের অবৈধ উপার্জনে লিপ্ত হয়ে পড়ে, যে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ককে সে ধ্বংস করতে বাধ্য হয়। কারণ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে গেলে তাদেরকে দান সাদাকা করতে হয়। যেহেতু সে কৃপণ, সে দান সাদাকা করবে না, সম্পদের প্রতি লোভী, অতএব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। তাহলে এই একটি অপরাধের কারণে কত অপরাধ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে বলে গিয়েছেন, একটি হাদিস বলেই শেষ করে দিচ্ছি আলোচনা। আবু দাউদ শরীফের 1698তম হাদিস, ইয়াকুম ওয়াশ-শুহা, সাবধান তোমরা শুহ থেকে, কৃপণতা থেকে বেঁচে থাকবে। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহি, কেননা তোমাদের পূর্বের বহু জাতিকে আল্লাহ তাআলা এই শুহের কারণে, কৃপণতার কারণে ধ্বংস করে দিয়েছেন।
আমারহুম বিল বুখলি, তাদেরকে তাদের তারা কৃপণতার জন্য লালায়িত ছিল, তাদেরকে কৃপণতার প্রতি উদ্বুদ্ধ করত। ফাবাখিলু ওয়া আমারহুম বিল কাতিআতি ফাকাতিউ, তাদেরকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করত, আর তারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলত। ওয়া আমারহুম বিল ফুজুর ফাফাজারু, এবং তাদেরকে অপরাধ কর্মের প্রতি উদ্বুদ্ধ করত, নির্দেশ প্রদান করত। এই শোহ, এই কৃপণতা অপরাধের প্রতি নির্দেশ প্রদান করত। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, জুলুম, অবৈধ উপার্জনের প্রতি তাদেরকে নির্দেশ প্রদান করত। ফাফাজারু, আর তারা